কারণ যেই নারী মুখ ঢাকে ও কখনোই প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকা লাগবে কিনা। যে মুখ ঢাকবে না সেই রকম প্রশ্ন পাঠাবে, হুজুর মুখ না ঢাকলে কি কিছু হবে, মানে উদ্দেশ্য হলো আমি মুখ ঢাকবো না। তো এই জাতীয় প্রশ্ন মাহফিলে পাঠায়, পাঠাইতে 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 হঠাৎ এমন হুজুর পেয়ে যায় যে হুজুর বলে মুখ না ডাকলেও সমস্যা নেই। আমি তো কখনো বলি না, প্রশ্ন উত্তর দিও না, কিন্তু কথা হলো এই যে এরকম পাঠায়, পাঠাইতে পাঠাইতে এমন একজনের কাছে পড়ে যায়, তখন বলে দিল হ্যাঁ মুখ না ডাকলেও সমস্যা নেই। এই মহিলারে আপনি জিন্দিগিতে যত ওয়াজ করেন সে আর মুখ ডাকবে। এখন বলেন মুখ যদি না ঢাকে তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার আগে তার চেহারা দেখে কিনা? একটা ছেলে মেয়েকে বিয়ে করার আগে একটা আয়োজন হয়, মেয়ের বাবা 4-5 জনের জন্য আয়োজন করে, ছেলে ছেলের মা পরিবারের অন্যান্য নারী সদস্যরা মেয়েটাকে দেখতে যায়। তো মেয়েকে দেখতে যাওয়ার পর কি দেখে? তো ওই বাড়িতে যাওয়ার দরকার কি, চা দোকানের সামনে দেখবি তো। এখান থেকেই বোঝা যায় চেহারা ডাকতে হয়, চেহারা ঢেকে রাখতে হয়। এখান থেকে বোঝা যায় চেহারা ঢেকে রাখতে হয়, চেহারা না ডাকলে পর্দা হবে না। আল্লাহ তাআলা বলেন ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাও পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনারা বলেন সাহাবীরা পর্দার এই পাশে, আম্মাজানরা ও পাশে, আম্মাজানরা মুখ বের করে রাখছে। আল্লাহ তাআলা বলেন পর্দার এই পাশ থেকে তোমরা চাইবা, ও পাশে নবীর বিবিরা থাকবে। আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে নারীরা মুখ ঢাকতে হবে। নারীরা কি ঢাকতে হবে? মুখ ঢাকতে হবে। কারণ একজন নারী ঘরের ভিতরে তো মুখ ঢেকে থাকে না, ঘরের ভিতরে তো মুখ ঢাকে না। এখন আপনি যখন তার কাছে কিছু চাইতে যাবেন আল্লাহ বলে পর্দার এপাশ থেকে চাও, তার মানে একজন নারী তার মুখটাকে পর্দার ওপাশে যখন থাকবে অটোমেটিক মুখ ঢাকা থাকবে। এই জন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে কিছু চাও। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। তো তিনি হার তালাশ করে আসলেন, আসার পর দেখে কি তাকে বহন করা যে পালকিটা, এই পালকি সহ বাহন চলে গেছে। আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, পাতলা হওয়ার কারণে আমি পালকির মধ্যে আসি না নাই সাহাবীরা এটা বুঝতো না। সাহাবীরা মনে করছে আমি আসি মনে করে আমার পালকিকে বাহনের উপর উঠাইয়া দিছে, বাহন পালকি নিয়ে চলে গেছে। আমি আয়েশা দেখি সবাই চলে গেছে, কেউ নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অপেক্ষা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে পাবে না তখন আমাকে খোঁজ করার জন্য লোক পাঠাবে। ইতিমধ্যে এক সাহাবী আসছেন নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি পিছনে রয়ে গেছেন, তিনি যাইতে দেরি হয়েছে। দূর থেকে দেখে নারীর মতো কেউ একজন শুয়ে আছে, ঘুমাইতেছে। কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছে। আম্মাজান বলেন সফওয়ান শুধু এতটুকু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে আর কিচ্ছু বলে নাই, শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার সামনে বাহন দিল, ওই বাহনে যেন আমি উঠি, আমি বাহনে উঠলাম। সফওয়ান আমাকে যখন দেখছে ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলে নাই। তো আম্মাজান বলেন শোনো দুনিয়ার মানুষ, তোমরা মাথায় আনতে পারো যে আম্মাজান যে আয়েশা, সফওয়ান বুঝলো কিভাবে? তার মানে আগে দেখছে। আর আম্মাজানকে দেখলে পর্দা হলো কিভাবে? আম্মাজান জবাব দিয়ে দিছে ওয়া কানা ক্বাদ রাআনি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব। শোনো দুনিয়ার মানুষ, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছে। পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখছে আমি আয়েশা, অতএব আজকে আমাকে দেখার পর চিনতে পারছে আমি আয়েশা।